হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি ডেটা মাইনিং নিয়ে কিছু কথা বলবো। তো আজকে চ্যাপ্টার অন ইন্ট্রোডাকশন ক্লাস। সর্বপ্রথম আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মনিরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করতেছি খাজা ইউনুস আলী ইউনিভার্সিটিতে। তো ডেটা মাইনিং এর কনসেপ্ট গুলো আজকে তোমাদের মাঝে আমি একটু শেয়ার করতে চাই। প্রথমেই আমি দেখি যে কি আছে। হয় ডেটা মাইনিং। তো এখানে আমি একটা মানুষের কি ছবি দেখতে পাচ্ছি, এবং মানুষটি দেখতে একদম ভীষণ চিন্তিত আছে। সে একটা টেনশনে পড়ে আছে। কেমন? সে চারপাশে অনেকগুলো ডেটা আছে, যেহেতু আমি ডেটা মাইনিং ক্লাস নিচ্ছি এগুলোকে আমি ডেটা বলছি। তো আর মাঝখানে সে আছে, কিন্তু সে ভাবতেছে যে ডেটাগুলো কেমনে সাজাবো, এখান থেকে ইনফরমেশন আনবো, ডেটাগুলো কেমনে অ্যানালাইসিস করব। তো এই যে চিন্তা ভাবনা, এগুলো সে করতেছে। আসলে এই সকল চিন্তা ভাবনা থেকে আমরা কেমনে ডেটাগুলোকে সাজাবো, ডেটাগুলো অ্যানালাইসিস করব, এবং সেগুলো নিয়ে আমরা কাজ করব, সেগুলো আমরা ডেটা মাইনিং থেকে শিখে নিব। তো চলো পরে দেখি কি আছে যে হোয়াট ইজ ডেটা মাইনিং। তো ডেফিনেশন, ডেটা মাইনিং এর যে ডেফিনেশন দেওয়া আছে সেই ডেফিনেশনে আছে কি, যে প্রসেস অফ এক্সট্রাকশন অফ এ ইন্টারেস্টিং প্যাটার্ন or knowledge from huge amount of data। অর্থাৎ আমরা যে ডেটা পাবো সেই ডেটা থেকে আমাদের ইনফরমেশন গুলো বের করে নিয়ে আসা, এটা। অল্টারনেটিভ নেমস কি আছে, যে নলেজ ডিসকভার ফ্রম ডেটা। অর্থাৎ এটাকে শর্টে কেডিডি বলে। কেডিডি মিন্স নলেজ ডিসকভার ফ্রম ডেটা। নলেজ এক্সট্রাকশন, data or pattern analysis, data archaeology, data reading, the information harvesting, business intelligence, etc। তো যারা আমার প্যাটার্ন রিকগনিশনের ক্লাসটা দেখেছো, অবশ্যই ডেটা কি সেটা বুঝতে পারবে সেখান থেকে। আর আমি এখানে যেটা ডেফিনেশন দিলাম, ডেটা, এটা হচ্ছে ডেটা, ডেটা মাইনিং এর ডেফিনেশন। Data mining is the process of searching and analyzing a large base of raw data in order to identify patterns and extract useful information। তো ডেটা মাইনিংটা এখানে বলা হচ্ছে যে এটা এমন একটা প্রসেস যেখানে সার্চ করে বা অ্যানালাইসিস করে লার্জ ব্যাস অফ একটা র ডেটা থেকে, তো র ডেটা থেকে ইন অর্ডার টু আইডেন্টিফাই প্যাটার্ন আর এক্সট্রাক্ট ইউজফুল ইনফরমেশন। অর্থাৎ ওখান থেকে আমাকে কি করতে হবে, ইনফরমেশন গুলো বের করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার ডেটা মাইনিং এর কাজ। তো এরপরে দেখি স্টেপস অফ কেডিডি প্রসেস। তো এখানে স্টেপ গুলো প্রথমে আমার কি দেওয়া আছে, ডেটা ক্লিনিং। তো ডেটা ক্লিনিং কি? অর্থাৎ আমরা যে ডেটা গুলো পাবো, বা সেটা ইমেজ ডেটা হোক কিংবা নিউমেরিক্যাল ভ্যালু ডেটা হোক, সেই ডেটা গুলো থেকে আমাকে ডেটাগুলোকে ক্লিন করতে হবে। তো আমি ফর এক্সাম্পল যদি দেই, তো ধরা যাক আমি এখানে কিছু ভ্যালু নিলাম। আহ, আহ, এখানে নেম, এন, রুলার, এস, এ দিলাম। তো এই যে নিলাম, নেওয়ার পরে কি হলো এখানে, যে আমি এখানে নেমের একটা নেম নিলাম, মনে করি এ, আর একটা হচ্ছে বি। তো এই যে নেম নিলাম, তো এখানে রোল নিলাম।
রোলে এখানে অন দিলাম, আর এখানে একদম এন এ এন, নান, আমি কিছু দেই নাই। আর এখানে আমি নান রাখলাম, আর এখানে এসটা দিলাম 22। তো এই যে আমি একটা ইয়া মানে ডেটা ফ্রেম বানালাম, এই ডেটা ফ্রেমটা কি হলো, এখানে এ একটা নাম আছে, বি একটা নাম, আর এর এখানে আমার রোল আছে অন, কিন্তু এস নান। অন্যদিকে কি, বি তে আমার রোলটা নান, কিন্তু এসটা আছে কি 22। তো এখানে আমার কিছু নান ভ্যালু আছে, এই নান ভ্যালু গুলাকে কি করতে হবে, আমাকে ড্রপ করে দিতে হবে, অর্থাৎ এগুলাকে কলাম থেকে ডিলিট করে দিতে হবে, অথবা ফিল না করে দিতে হবে, যে এমন কিছু ভ্যালু দিতে হবে যে ভ্যালু দিয়ে ওই নান ভ্যালুকে আমার কি করে দেয়, নান ভ্যালুটা ড্রপ করে এটা অন্য কিছু দিয়ে দেয়। অর্থাৎ এরকম হয়ে যায় যে নান ভ্যালুর জায়গায় এখানে ট্রু অথবা ট্রু অথবা আদার্স যে কোনো ভ্যালু হতে পারে, আর এখানে এর জায়গায় 20 অথবা যা কিছু এখানে 22 থাকে। তাহলে এই যে ডেটাগুলো আমার নান ভ্যালুকে মানে কি করে রিপ্লেস করে অন্য কোনো ভ্যালু দ্বারা রিপ্লেস করলাম, এই কাজগুলো হচ্ছে ডেটা ক্লিনিং এর কাজ। এখানে ডেটাগুলো কিভাবে ক্লিন করা হয়, এটা একটা নিউমেরিক ডেটা। যদি এই নিউমেরিক ডেটাটা না হয়ে, এটা যদি আমার কি হতো, হচ্ছে এই নিউমেরিক ডেটাটা না হয়ে এটা যদি আমার ইমেজ হতো, একটা ইমেজ, এটা একটা ইমেজ। তো এখানে আমার ইমেজ আছে, এটা আমার ইমেজের পুরোটা হচ্ছে শেপ, আর এটা আমার ইমেজ। তো ইমেজের চারপাশে আহ এখানে কিছু নয়েজ আছে, এই যে এই নয়েজ গুলোকে রিমুভ করে দেওয়া হচ্ছে আমার ডেটা ক্লিনের কাজ। আসো, এটা শেষ করার পর ডেটা ক্লিনিং কি সেটা আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় নাম্বার কি, ডেটা ইন্টিগ্রেশন। ডেটা ইন্টিগ্রেশনটা কি, যে ডেটা ফ্রম মাল্টিপল সোর্স মে বি কম্বাইন্ড। অর্থাৎ এই যে ডেটাগুলো ভিন্ন ভিন্ন জায়গায় যে ডেটা আছে, সেই ডেটাগুলোকে একত্রিত করাকে এখানে বলা হচ্ছে ডেটা ইন্টিগ্রেশন। অর্থাৎ মাল্টিপল সোর্স থেকে যে ডেটাগুলোকে আমরা কালেকশন করতেছি, ওগুলো কালেক্ট করে একটা ডেটা ফ্রেমে নিয়ে আসা। এরপরে ডেটা সিলেকশন, অর্থাৎ ডেটা রিলেভেন্ট টু দ্য অ্যানালাইসিস tasks are retrieved from the database। অর্থাৎ আমরা এমন কিছু ডেটা সিলেক্ট করতে হবে যেটা কি হয়, রিলেভেন্ট হয়, যা নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারবো, এবং এগুলোকে আমরা ডেটা সিলেকশন বলা হচ্ছে। এরপরে আছে কি ডেটা ট্রান্সফরমেশন। ডেটা আর ট্রান্সফরমেট অ্যান্ড কনসোলিডেট into from appropriate for mining by performing summary or aggregation operation। তো ডেটা ট্রান্সফরমেশনটা কি, ডেটা ট্রান্সফরমেশন হচ্ছে এটা ডেটাগুলো ট্রান্সফর্ম আর ট্রান্সফরমেট হবে কি, অর্থাৎ এই ডেটাগুলোকে যদি ইমেজ ডেটা হয়, সেগুলোকে ট্রান্সফরমেট করে আমরা নিউমেরিক্যাল ভ্যালুতে নিয়ে আসবো। সরাসরি তো আমরা ইমেজকে প্রেডিকশন বা ট্রেন করতে পারবো না, ওগুলোকে আমাদের কি করতে হয়, নিউমেরিক্যাল ভ্যালুকে নিয়ে আসতে হয়। বা এবং যদি হয় যে লেভেল ডেটা, অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালু আছে, সেখানে কিছু আবার আমার আম, কি আছে, অন্য কিলো ভ্যালু আছে যেগুলো নাম্বার না। এরকম হতে পারে এজ, সরি, এজ না, মনে করো আমি একটা ডেটা সেট নিলাম, যে ডেটা সেটের ভিতরে লেবেল দেওয়া আছে। যেমন এই ডেটাগুলোকে আমি এখানে করতে পারি, তোমরা যদি আইরিস ডেটা সেট নিয়ে কেউ কাজ করে থাকো, তখন ওই আইরিস ডেটা সেটে দেখবে এরকম কিছু আম, দেওয়া আছে, আইরিসের লেন্থ দেওয়া আছে, যে সেপাল লেন্থ, প্যাটেল লেন্থ, সেপাল উইথ, প্যাটেল উইথ। আর এই যে কি ভ্যালু গুলা দেওয়া আছে, সেপার লেন্থের ভ্যালু, সেপাল উইথ, প্যাটেল লেন্থের ভ্যালু, তারপর প্যাটেল লেন্থ উইথ এর ভ্যালু, এই ভ্যালু গুলো উপরে প্রেডিক্ট করে যে এটা সেটোসা, ভার্জেনিকা নাকি ভার্সিকালার, তিন টাইপের ফ্লাওয়ার্স আছে ওখানে। তো এই চারটা ফিচার্স এর উপরে সে ডিটেকশন করবে যেটা কি ভার্জিনিকা নাকি সেটোসা নাকি ভার্সিকালার।
সো এই যে ভ্যালুগুলো, ভার্জেনিক অ্যাসিড, ভার্সিকালার, এগুলোকে আমরা লেবেল করে নিয়ে আসবো, 0 1 2। এই যে ভ্যালুগুলো আছে এটাকে ট্রান্সফর্ম করা, এটা হচ্ছে ডেটা ট্রান্সফার কাজ। এরপরে ডেটা মাইনিং। ডেটা মাইনিং এ কি আছে, যে ইন্টেলিজেন্ট মেথড আর অ্যাপ্লাইড টু এক্সট্রাক্ট ডেটা প্যাটার্নস। দ্যাট মিন্স এখানে ডেটা মাইনিং মিন্স যে ডেটাগুলো আছে ওই ডেটাগুলোকে আমার কি করতে হবে, ডেটাগুলোকে ট্রেন করানো বোঝানো হয়, যে এগুলোকে আমরা ট্রেন করা। আর প্যাটার্ন ইভালুয়েশনটা কি, যে ওই যে ডেটাগুলোকে আমরা কি করছিলাম, ট্রেন করালাম একটা মেশিন দ্বারা, এবার ইভালুয়েট করব যে আমি যেই ডেটা সেটকে ট্রেন করালাম ওই ডেটা সেট যেই, অর্থাৎ ফিচার্সটা সে ফিচার্স এর উপরে তাকে ট্রেন করানো হলো, ট্রেনে করানোর পরে আমার যেই লেভেলটা আমি পেতে চাই সেটা কি, এর আগে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেমন ওই যে আইরিস ফেলোয়ার এই ডেটা সেটটা, আইরিস ফ্লাওয়ার ডেটা সেটে কি ছিল ওখানে, যে সেটোসা ভার্জিনিকা ভার্সিকালা, তো আমি প্রেডিক্ট করব এই কি সেপাল লেন্থ সেপাল উইথের ভ্যালু দিয়ে, প্যাটেল লেন্থ প্যাটেল উইথের ভ্যালু দিয়ে প্রেডিক্ট করব যে এটা কি সেটোসা ভার্জিনিকা না ভার্সিকালা। এই যে প্রেডিক্ট করা বা ইভালুয়েট করা, এখানে হচ্ছে এটাকে বলা হচ্ছে প্যাটার্ন ইভালুয়েট। এবার নলেজ কি করে, নলেজ প্রেজেন্টেশন, অর্থাৎ ভিজুয়ালাইজেশন, অর্থাৎ আমি যে ডেটা সেট নিয়েছিলাম সেই ডেটা সেটকে ভিজুয়ালাইজ করে দেখা। অর্থাৎ তোমরা যদি কেউ পান্ডাস শিখে থাকো, তারপরে নামপাই শিখে থাকো, বা ম্যাটপ্লটলিব শিখে থাকো, সিবন শিখে থাকো, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই যে এই ডেটা ফ্রেম গুলো আমি বললাম পাইথনের, এই পাইথন ডেটা ফ্রেম গুলো দিয়ে কি করা হয়, এই যে আমি ডেটা গুলো আছে যে ডেটা সেট নিব ওই ডেটা সেটকে আমরা ভিজুয়ালাইজ করব। ওখান থেকে নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিক্স আর ইউজ টু প্রেজেন্ট ইনডেট নলেজ টু ইউজার্স। অর্থাৎ যে ইউজার এই ডেটাগুলো নিয়ে কাজ করবে সে সেখান থেকে কি ডেটাগুলোর আমার ইনফরমেশন নিতে পারবে, যে কেমন আছে, কোন ডেটা থেকে কোন ডেটার ভ্যালুটা কেমন, তাদের ভিতরে স্ক্যাটার যেরকম আছে, যে কতটা ভ্যালুতে একটা ভ্যালুর দূরত্ব কিরকম আছে, এই বিষয়গুলো হচ্ছে আমার কি আহ, অর্থাৎ ভিজুয়ালাইজেশন করে দেখা। তো চলো এরপরে আমি পরবর্তীতে যাচ্ছি এখানে, যে হুইচ টেকনিক্স আর ইউজড, টেকনোলজিস, হুইচ টেকনোলজিস আর ইউজড। তো এখানে দেখো আমার কি আছে, মেশিন লার্নিং, প্যাটার্ন রিকগনিশন, স্ট্যাটিস্টিক্স, ভিজুয়ালাইজেশন, হাই পারফরমেন্স কম্পিউটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, অ্যালগোরিদম, ডেটাবেস টেকনোলজি, সবকিছু কি আমার ডেটা মাইনিং এর ভিতরেই রয়েছে। তো ডেটা মাইনিং থেকে আমার কি আসলো, মেশিন লার্নিং, প্যাটার্ন রিকগনিশন, সবগুলো ডেটা মাইনিং এর ভিতরে। তো ডেটা মাইনিংটা আমরা যদি শিখি তাহলে আমরা সবগুলো কাজ করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে দেখো মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং জিনিসটা কি, একটা মেশিনকে লার্ন করানো, এটা হচ্ছে মেশিন লার্নিং। অর্থাৎ তুমি একটা ডেটা সেট নিবে, সেই ডেটা সেট নিয়ে একটা মেশিনকে কি করাবে, লার্ন করাবে। লার্ন করানোর পরে ওই কে আবার কিছু কোশ্চেন দিবা, যেগুলো ও কোশ্চেন গুলো পাওয়ার পরে অ্যান্সার যদি করতে পারে তাহলে সেটা কি, সেটা হচ্ছে আমার মেশিন লার্নিং এর কাজ। তো দেখি এখানে কি আছে, যে মেশিন লার্নিং investigates how computers can learn or improve their performance based on data। অর্থাৎ একটা ডেটার উপরে মেশিনকে ট্রেন করানোর পরে সে কিভাবে পারফর্ম করতে পারছে, এটা হচ্ছে আমার মেশিন লার্নিং। ফর এক্সাম্পল, এ টাইপিক্যাল মেশিন লার্নিং প্রবলেম ইজ টু প্রোগ্রাম a computer so that it can automatically recognize a target person ফ্রম এ সেট অফ এক্সাম্পল। অর্থাৎ একটা ডেটা সেট থেকে আমার টার্গেট যে কলামটা আছে সে প্রেডিক্ট করে দেবে। তো দেন আসো টাইপস অফ লার্নিং। এখানে কত প্রকারে আমরা মেশিনকে লার্ন করাতে পারি। এখানে সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, সেমি সুপারভাইজড লার্নিং, অ্যাক্টিভ লার্নিং, রেইনফোর্সমেন্ট লার্নিং। তাহলে এখানে আমার পাঁচটা টাইপ রয়েছে। কয়টা টাইপ? পাঁচটা টাইপ রয়েছে। তো এই যে পাঁচটা টাইপ রয়েছে,
এই পাঁচটা টাইপের ভিতরে কি প্রথমে রয়েছে আমার সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিংটা কি? তো আমি যে একটা ডেটা সেট নিয়েছিলাম তোমাদের সামনে, আমি ওই ডেটা সেটকে আবারও একটু কি করছি, আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো, আহ, মনে করো এটা আমার ডেটা সেট। তো এখানে কি বলেছিলাম, পাঁচটা কলাম থাকবে। পাঁচটা কলামের ভিতরে দেখো, এখানে আইরিস প্যাটেল লেন্থ, আইরিস ডেটা সেট দেবো। তো তো আমি ওইটা কি দেখাচ্ছি, সেপাল লেন্থ এস এল, সেপাল উইথ এস ডাব্লিউ, প্যাটেল লেন্থ পি এল, আর প্যাটেল উইথ এখানে। আর এখানে হচ্ছে আমার স্পেসিস অর টার্গেট কলাম, স্পেস অর টার্গেট কলাম। তো স্পেসিস অর টার্গেট কলাম এখানে দেওয়া আছে। তো আমার সেপাল লেন্থ, সেপাল উইথ, প্যাটেল লেন্থ, প্যাটেল উইথ, স্পেসিস, এটা দেওয়ার পরে আমার এখানে ভ্যালু দেওয়া আছে। তো এখানে ভ্যালু গুলো মনে করো 2, 3, 4, 1। আর এখানে আমি লিখলাম সেটোসা, সেট্রোসা। আহ, এখানে ভ্যালু দিলাম 5, 2, 4, 1। এটা মনে করো ভার্সি কালার। আর এখানে বেলো দিলাম আমি 7, 2, 1, 5। মনে করলাম এটা আমার ভার্জিনিকা, ভার্জিনিকা। তো আমি এখানে তিনটাই নিলাম। তো ওখানে আমার আইরিস যে ফ্লাওয়ার ডেটা সেট রয়েছে সেখানে প্রায় 150টা ইয়া রয়েছে, কি বলে কলাম রয়েছে, এবং সেখানে রো রয়েছে। তো 150টা রোর ভিতরে দেখা যায় যে সেটোসা রয়েছে 50টা, ভার্জিনিকা রয়েছে 50টা, ভার্সিকালার রয়েছে 50টা। তো আমি এখানে তোমাদেরকে যে সুপারভাইজড লার্নিং এর এক্সাম্পলটা দিতে চাই, সেটা হচ্ছে দেখো, যে এই যে সুপারভাইজ লার্নিং হচ্ছে সেখানে আমার একটা ডেটা সেট দেওয়া থাকবে এবং তার একটা টার্গেট কলাম দেওয়া থাকবে। তো এই যে ভ্যালু গুলো রয়েছে এটা আমার নিউমেরিক ভ্যালুর জন্য বোঝাচ্ছি। তো এই যে ভ্যালু গুলো রয়েছে, যে ভ্যালু গুলো এখানে প্রথমে 2, 3, 4, 1, এর জন্য আমি সেটোসা ধরেছি। এই যে সেটোসা সে সুপারভাইজ লার্নিং কি করলো, যে তাকে ট্রেন করানো হচ্ছে যে এই ভ্যালু হলে সেটোসা, এই ভ্যালু গুলো হলে ভার্জিনিকা, এই ভ্যালু গুলো হলে ভার্সিকালার। তাহলে আমি এখানে মেশিনকে কি ট্রেন করাচ্ছি। ট্রেন করানোর সময় আমি কিন্তু তাকে টার্গেট কলাম বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার সুপারভাইজ লার্নিং, যে তাকে টার্গেট কলাম বলার পরে তাকে আমি প্রেডিক্ট করতে দিব একটা ভ্যালু দিয়ে, সে বলে দিবে যে এটা সেটোসা নাকি ভার্জিনিকা নাকি ভার্সিকালার। তো এগুলো বলবে সে। আর সেকেন্ড আমি আর একটা এক্সাম্পল এখানে দিতে চাই। সেটা হচ্ছে, মনে করো আমি এইখানে একটা ফলের ঝুড়ি রাখছি। এই ঝুড়ির ভিতরে আপেল আছে, ব্যানানা আছে, আর অরেঞ্জ আছে। তো আপেল, ব্যানানা, অরেঞ্জ এখানে আছে। তখন আমি কি করব, মেশিন গুলোকে আপেলের যে ইমেজটা আছে সেটা দিয়ে বলে দিব এটা আপেল। একটা ব্যানানার ইমেজ দিয়ে তাকে ট্রেন করাবো যে এটা ব্যানানা। একটা অরেঞ্জ দিয়ে তাকে বলবো যে এটা অরেঞ্জ। তাহলে এই যে ইমেজ গুলো দেখার পর মেশিনকে আমি আগে লার্ন করালাম, তারপর আবার যখন ডেটা গুলো দিচ্ছি সে বলে দিবে যে এটা অরেঞ্জ, এটা ব্যানানা, এটা কি আপেল। এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। তো আর আনসুপারভাইজ লার্নিং,
আনসুপারভাইজ লার্নিং কি? এই যে আমি প্রথমে যে আইরিস ফেলোয়ারের একটা টার্গেট বা স্পেসিফিক কি স্পেসিস একটা কলাম দিয়েছিলাম বা টার্গেট কলাম দিয়েছিলাম, এই কলামটাকে আর দেওয়া হবে না। শুধু আমাকে ওখানে ভ্যালু দেওয়া হবে। ভ্যালু দিয়ে বলা হবে যে তুমি ইয়া করো, এখানে বলো যে এটা ছেটোছা নাকি ভার্জিনিকা নাকি ভার্সিকালার। আর ইমেজের ক্ষেত্রে এখানে বিশেষ করে আনসুপারভাইজ লার্নিং ইমেজ গুলো নিয়ে কাজ করে। সেখানে যদি আমার বলা হয় যে এই যে আমি অরেঞ্জ ডেটা সেট রয়েছে, অরেঞ্জ, তারপর ব্যানানা, অ্যাপেল, এই তিনটা যে ফল রয়েছে, এই তিনটা ফল কি করে ফ্রুটস আমাকে আমি তাকে দিয়ে দিব। ফ্রুটস দেওয়ার পরে তাকে বলবো যে তুমি প্রেডিক্ট করো এটা কি। তখন সে কি করবে? ব্যানানার ইমেজ পাওয়ার পরে সে ব্যানানা একদিকে রাখবে, এরপরে আবার অরেঞ্জ পাওয়ার পরে সে অরেঞ্জ একদিকে রাখবে, এরপরে আবার আপেল, আপেল পাওয়ার পরে অ্যাপেলটা একদিকে রাখবে। এই যে সে, তাকে আমি কোনো কিছু শিখাই নাই, সে নিজে নিজে শিখতেছে। শেখার পরে সে আবার এটাকে কি করতেছে, নিজে নিজে আগে শিখবে, এবং তাকে যদি কোয়েশ্চেন করা হয় সে ওখান থেকে অ্যান্সার দিবে। এটা হচ্ছে আমার আনসুপারভাইজ, যাকে কোনো আমি যে ডেটা দিব, ডেটার কোনো লেবেল দিব না। আনলেবেল একটা ডেটা দিব, সে নিজে নিজে শিখবে এবং প্রেডিক্ট করবে। এরপরে সেমি সুপারভাইজ লার্নিং। সেমি সুপারভাইজ লার্নিংটা কি? যে আমি এমন একটা ডেটা দিব, অর্থাৎ এই যে সুপারভাইজ লার্নিং আর আনসুপারভাইজ লার্নিং দুইটার মাঝ বরাবর যেটা আছে সেমি সুপারভাইজ লার্নিং। অর্থাৎ কি, এক, মনে করো এক্সাম্পল স্বরূপ, তোমার টিচার তোমাকে একটা কোনো কিছু করতে দিয়েছে, কাজ দিয়েছে, হোমওয়ার্ক। সেই হোমওয়ার্কে কি করেছে, সে কিছু টাস্ক দিয়েছে আর কিছু কাজ দিয়েছে। তো ওই টাস্কের উপরে যে তোমাকে মানে সে কিছু হিন্টস দিয়েছে, ওই হিংসের উপরে তুমি কি করবা, বাকি কাজগুলো করবা। ঠিক আনসুপারভাইজ লার্নিং এরকম, তাকে কিছু হিংস দেওয়া আছে, সেই হিংসের উপরে বাকি কাজটুকু কমপ্লিট করবে। আর এরপরে রয়েছে অ্যাক্টিভ লার্নিং। তো অ্যাক্টিভ লার্নিংটা কি? অ্যাক্টিভ লার্নিং হচ্ছে, তো মনে করো তোমার টিচার তোমাকে পড়াতে আসছে, আসার পরে সে কি করছে, তোমাকে আহ কিছু না, তোমাকে এমনি বললো যে তুমি শুরু করো লেখাপড়া। তো লেখাপড়া শুরু করলা, তোমাকে সে কোনো হিন্স কোনো কিছু দেয় নাই। তুমি তারপরে তোমাকে সে বলতেছে, তুমি এই যে নিজে নিজে যে শিখতেছো, এটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। আর রেইন রেইনফোর্সমেন্ট, হ্যাঁ, রেইনফোর্সমেন্ট লার্নিং, এটা কি? যে এটা একটা, মনে করো একটা গেমস, তোমাকে আমি একটা গেমস খেলতে দিলাম, সেই গেমসের ভিতরে কি আছে, আহ যদি তুমি সেখানে উইন হও, তাহলে তোমাকে কি, আমি কিছু গিফট দিব। আর যদি তুমি সেখানে উইন না হতে পারো, তাহলে তোমাকে প্লান্টি দিতে হবে। তো এই বিষয়গুলো আরো আমি ভালোভাবে নিচে উম, দেওয়া আছে, সেগুলোর উপরে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে আনসুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং টা, দেখো, আনসুপারভাইজড লার্নিং আমি কিছুক্ষণ আগে যে এক্সাম্পল দিয়েছিলাম, সেই এক্সাম্পল উপর দেখো, এর এখানে আমি কিছু ইমেজ নিয়েছি, ইমেজ গুলোর ফিচার স্ট্যাক করা হয়েছে, তারপরে এই লেবেল গুলো নিয়ে ট্রেন করানো হচ্ছে, এরপরে লার্ন মডেল, তারপরে সেই মডেলটা কি হলো, লার্ন করলো। এটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং এর এক্সাম্পল। আর আনসুপারভাইজড, যেখানে আনলেবেল ডেটা গুলো দেওয়া আছে, সেই ডেটাগুলো এখান থেকে নেবে, নেওয়ার পরে সে আলাদা আলাদা করে রাখবে। যদি সেম হয় একসাথে রাখবে, সেম না হলে আলাদা রাখবে। এটা হচ্ছে আনসুপারভাইজড, এবং সে বলে দিবে এটা আপেল, ব্যানানা, ওর কি, ব্যানানা, অরেঞ্জ। তো সে এগুলো প্রেডিক্ট করবে। এটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিং এখানে কিছু কথা দেওয়া আছে, ক্যাটাগরি ক্লাস্টারিং, তারপর ডেনসিটি এস্টিমেশন, ডাইমেনশনালিটি রিডাকশন, এই বিষয়গুলো আর কি। আর এই যে সেমি সুপারভাইজ লার্নিং, সেমি সুপারভাইজ লার্নিং কি বিটুইন supervised and unsupervised learning is semi supervised learning where the teacher give
an incomplete training signal, a training set with some uh, of the target outputs missing, মানে কিছু টার্গেট আউটপুট দিবে যেগুলোর ভিতরে কিছু মিস থাকবে। তো এটা হচ্ছে সেমি সুপারভাইজড লার্নিং। অ্যাক্টিভ লার্নিংটাও তোমাদেরকে আমি এক্সাম্পল যেভাবে দিয়েছিলাম, আমি শুধু ডেফিনেশনটা বলে দিই। এ মেশিন লার্নিং অ্যাপ্রোচ দ্যাট লেটস ইউজার প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন দ্য লার্নিং প্রসেস। And an active learning approach can ask a user to label an example, which may be from a set of unlabeled examples or synthesized by the learning program. Give a constraint on how many examples they can be asked to label. uh, reinfor reinforcement learning, তো এটা হচ্ছে a type of dynamic programming that trains algorithm or agent by interact with its environment and using a system of rewards and punishment, punishment, it's find out what is the best outcome. The agent is rewarded with a point for a correct answer and penalized with a point for a wrong answer. That means যদি সে কারেক্ট এই যে গেমসটা দেওয়া আছে সেই গেমসটা কারেক্ট অ্যান্সার করতে পারে তাহলে সে কি পাবে? রিওয়ার্ড পাবে, নয়তো তাকে প্লান্টি দিতে হবে। তো অ্যাপ্লিকেশন অফ ডেটা মাইনিং, আমরা যে ডেটা মাইনিং গুলো এতক্ষণ দেখলাম, এই পুরোটা কোথায় কোথায় আমরা অ্যাপ্লিকেশন করতে পারি তার কিছু ডিটেলস এখানে লেখা বলা হয়েছে। তো দেখি, ডেটা মাইনিং ইন ফিনান্স, মানে ফাইন্যান্স যে সেক্টর গুলো আছে সেখানে ডেটা মাইনিং নিয়ে কাজ করা যেতে পারে। ডেটা মাইনিং ইন হেলথ কেয়ার, অর্থাৎ যে হসপিটাল আছে সেখানকার ডেটা গুলো নিয়ে আমরা হেলথ কেয়ার কিভাবে কাজ করতে পারি, যেমন ক্যান্সার ডিটেকশন, আহ তারপর নিউমোনিয়া, ইটিসি, ব্রেন টিউমার, এসব নিয়ে আমরা কাজ করতে পারি। তারপর ডেটা মাইনিং ফর ইন্টেলিজেন্স, তো ইন্টেলিজেন্সটা কি? যদি তোমরা সেলফ ড্রাইভিং কার গুলো দেখে থাকো, তো সেলফ ড্রাইভিং কার গুলো কি করে, যে ওকে ছেড়ে দেওয়া হয় রাস্তায়, কোন ড্রাইভিং করতে থাকবে, সামনে কত দূরে মানুষ আছে এগুলো দেখে সে কত ডিস্টেন্সে আগে থেকেই কি করবে, ওই মানুষকে দেখে তার ব্রেক করতে হবে। এগুলো হচ্ছে সেলফ ড্রাইভিং ইন্টেলিজেন্সের, অর্থাৎ কি ডেটা মাইনিং ফর ইন্টেলিজেন্স। আমি বিস্তারিত প্রত্যেকটা বিষয়ে বলবো, এখন শুধু তোমাদেরকে আমি হিন্ট দিয়ে দিচ্ছি। তারপর ডেটা মাইনিং ইন টেলিকমিউনিকেশন, ডেটা মাইনিং ফর এনার্জি, ডেটা মাইনিং ইন মার্কেটিং অ্যান্ড সেলস। মার্কেটিং অ্যান্ড সেলস বিষয়টা হচ্ছে তোমরা যদি মনে করো একটা অর্থাৎ একটা কোম্পানি, সে তার প্রোডাক্ট গুলো বিক্রি করতে দিল, এবং বিক্রি করার পরে সে ওখান থেকে যে ডেটাগুলো নেবে সেগুলো হচ্ছে যে কোন প্রোডাক্ট গুলো তার বেশি চলছে এবং সেগুলো সেলস কিরকম হচ্ছে সে বিষয়গুলো আর কি। আর ডেটা মাইনিং ইন ই কমার্স, data mining in biological data analysis, data mining for crime agencies, data mining in retail, data mining for information retrieval, data mining in communication system, data mining in education, and data mining in the manufacturing engineering, other scientific application. তো এই বিষয়গুলো আমি পরবর্তীতে আরো ভালো করে তোমাদের মাঝে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আর আজকে আমি এ পর্যন্তই, এরপরে শেষ করে দিচ্ছি। আহ তোমাদের জন্য থ্যাংক ইউ, অ্যান্ড ডু গুড টু others and goodness will come back to you, Prophet Muhammad sallallahu alaihi wasallam. Thank you everyone watching this video, and
যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।